ব্লগস। তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। সবাইকে জানাই রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে আমার নিজের শহর হুগলি জেলার শ্রীরামপুরে মদনমোহন মন্দিরের রাজযাত্রার উপলক্ষে কি কি হয়েছে প্রত্যেকটা মুহূর্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ মন্দিরটাকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে, আর এখানে শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ বসে রয়েছেন এবং তার আরতি হচ্ছে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে। আসতে চাও তারা শ্রীরামপুর স্টেশন থেকে টোটো করে মদনমোহন মন্দিরের সামনেই চলে এলে এই মন্দিরটি দেখতে পাবে। দেখবেই রাধাকৃষ্ণের এখানে বাসস্থান। বহু দূর দূর থেকে ভক্ত আসবে এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ বাজনা বাজছে এবং চারিদিকে খুব সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। সেই মুহূর্তটা তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আর কিছুক্ষণের মধ্যেই রাধাকৃষ্ণ বেরিয়ে পড়বে, প্রত্যেক ভক্তের বাড়ি বাড়ি গিয়ে তিনি ভোগ নিবেদন করবেন এবং সেই মুহূর্ত তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ মদনমোহনকে কাঁধে করে নিয়ে যাচ্ছে প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘোরাতে, তারও মুহূর্ত তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। মদনমোহনকে এবার নিয়ে যাচ্ছে তার দাদার কাছে। দেখতেই পাচ্ছ রাধাবল্লভ মন্দিরে মদনমোহন দাদার কাছে ঘুরে এবার নিয়ে চলে যাচ্ছে ভক্তের বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ কাঁধে করে নিয়ে যাচ্ছে ভক্তের বাড়ির উদ্দেশ্যে মদনমোহনকে। রাধাবল্লভ মন্দির থেকে ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছে। রাধাবল্লভ মন্দিরটাও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে বন্ধুরা, সেই ভিডিওটাও তোমাদের সামনে তুলে ধরবো। দেখতেই পাচ্ছ ঘুরতে ঘুরতে সবার বাড়ি খেতে খেতে চলে এলো মহাপ্রভু তার নিজের বাড়িতে। বাড়ি ফেরার পথে মহাপ্রভু আরো একটি বাড়ি তিনি ভোগ নিবেদন করছেন। দেখতেই পাচ্ছ এইবার মহাপ্রভুকে নিয়ে 7 পাকে যে ঘোরানোর দৃশ্যটা সেটা তোমাদের সামনে তুলে ধরবো, তাই ভিডিওটা কেউ স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও।